Hello everyone, this is Moisha Jahid. Welcome back to my YouTube channel. তো আজকের ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং হবে। আই গেস থাম্বনেল এন্ড টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছো। এই ব্লগটার ইন্ট্রো নিতে ভুলে গেছিলাম, তাই এখন না হচ্ছে। তো এই ব্লগে মেনলি থাকবে ঈদের পরে আর কি, আবু আমাদের বাসায় আসার পরে হচ্ছে আমরা সবাই মিলে তারপরের দিন ঘুরতে যাই টিআরএচ স্ট্রিমের সাথে। আরও অনেক কিছুই থাকছে, সো স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো। তো অন্তরাপু আমাদের বাসায় চলে এসেছে। এই যে অন্তরাপু, একটু আগে মিষ্টিও খেয়েছি, ওরা খায় না, ওরা মাত্র বাইরে থেকে আসছে, ওদেরকে একটু পর দেওয়া হবে। আর এখানে সবার জন্য গ্রিন টি বানাইছি, ওরা সবাই চা খাবে, এখন ওদের জন্য আবার চা বানাইতে যেতে হবে, বাট আগে আমি গ্রিন টি খেয়ে নিব। খাও। তো এখানে হচ্ছে আমি ম্যাঙ্গো শাগও বানাচ্ছি। এটা রিসেন্টলি ভাইরাল একটা কি বলে ডেজার্ট, বাট এটা হচ্ছে অ্যাজ আ ফালুদা হিসাবে মেক করবো আর কি। সো দেখা যাক সবার কেমন লাগে। শর্টকাট ফালুদা। তোমরা যদি রেসিপি চাও কমেন্ট করো। তো এখানে অন্তরাপু, বড়াপু এবং আব্বুর জন্য আবার মিষ্টি গরম দিতেছেন। আমি তো অলরেডি খেয়ে ফেলছি, তাও আবার একটা খাবো, কারণ এটা আসলে অনেক মজা। আর তোমরা তো এত খাইছো, আমি খালি বলতেছিলাম আল্লাহ অন্তরাপু জানি আনে, ভাবছিলাম ফোন দিয়ে বলবো আবার খাবা, তখন 5 পিস খাইছো। হ্যাঁ, আর এটা ইগনোর করেন, আজকে আমাদের বাসায় নিহারি বানানো হয়েছিল, আপু এসে খেয়েছে। আর এই হচ্ছে আমার ডেজার্ট। সবাই বাকি আছে, দাও দেখছো। যে এখানে ও খাইছে, হাউজ ইট। তো এখানে আমি আবারও একটা খাচ্ছি, একটু আগে আরো 2টা খাইছিলাম। ভালো করে নাইস টেস্ট, একটা বিজনেস দেই চলো। তো এইখানে হচ্ছে আমার ম্যাঙ্গো শাগো বা ম্যাঙ্গো ফালুদা যেটাই বলো, ওইটা হচ্ছে রেডি হয়ে গেছে এখন। তো এভরিওয়ান, এইটা হচ্ছে নেক্সট ডে, মানে আপু আমাদের বাসায় কালকে আসছে। তো আজকে হচ্ছে আমরা ঘুরতে যাব, লাইক ঋতু থাকবে, জীবন থাকবে, হয়তো জয় মামা, রবিন মামা, রাকিব ভাই সবাই থাকবে। তো এটা তো যেই দেখতে পারবো। এখন হচ্ছে আমি আমার ঈদ ডে 2 আউটফিটে পরেছি, বিকজ আজকে হচ্ছে সবাই আমরা এনজয় করব, পিকচার তুলবো না, ভিডিওস করবো না। সো এনজয় করার জন্য মেইনলি এটাই পরছি, নাহলে আমার কাছে আরেকটা ঈদের ড্রেস আছে, ওইটা পরতাম। তো যাই হোক, আমরা 3জনই অলমোস্ট রেডি। সো বেশি কথা না বলে ডিরেক্ট এখন বের হবো, বিকজ রাকিব ভাইয়ারাও অলরেডি বের হয়ে পড়ছে। আমরা লোকেশনে চলে আসছি, ভাইয়ারা এখন আসতেছে, আপু কথা বলতেছে। মানে রাকিব ভাইয়ারাও চলে এসেছে। তো আমরা যে রেস্টুরেন্টে আসছিলাম, ওই রেস্টুরেন্টটা হচ্ছে বুক ছিল, দ্যাটস ওয়াই যে আমাদের এইখানেই বেলপুরি খাওয়া লাগতেছে। এখান থেকে কোথায় যাবো? বাসায়। তো এখন দেখি, হ্যাঁ একসাথে একটা মুখে ঢুকাবা। গাইস আমি তো খেতে চাচ্ছিলাম না, বাট ও দিচ্ছে তাই খাচ্ছি। কি নাকি খেতে চাইতেছ না গাইস, এটা কোনো কথা বলেন? বেলপুরি টেস্ট আসলে অনেক মজা। কি খাচ্ছি? আল্লাহ আল্লাহ, ঋতু খাইছ না? আর কিছু হবে না। আল্লাহ আল্লাহ, কি মুই মরিস। অনেক কেমনে পারে ভাই, একটু বড় তুই কানবি, আমি শিওর। তো এখানে আমরা আরো একটা প্লেট নিছি। আর কত খাবা? আর এটাই লাস্ট। এইখানে এসো দেখি, যে দেখতে পাচ্ছেন কত ভিড়। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। তো এখন হচ্ছে ঈদ ডে 2-তে যেখানে আসছিলাম, আবার ওই ক্যাফেটাতে আসছি আমার ফ্যামিলিদের সাথে। আর লাস্ট বার আসছিলাম হচ্ছে তালা, আমি আর রুমি আপু। ক্যাফেটা কেমন বলো? এই যে জীবন আছে, জীবনকেও ব্লগে দেখাতে বলেছি। জীবন ভালো আছো? ভালো নাই? ও মাস্ক পরছে কেন? করোনা ভাইরাস কি এখনো আছে? ওর জন্য আছে না মাস্ক পরলো জীবন। ওর সুন্দর চেহারাও কাউকে দেখাইতে চায় না। ও আচ্ছা। আর এই যে হচ্ছে আমার বান্ধবী, এখানে সানজিদা, অন্তরাপু, রাকিব ভাই, রবিন মামা আসতেছে। সারাদিন ব্লগ করে এখন একটু খাবার খেতে আসতে পারলাম, সো পিজা চলে আসছে। আপুকে ভিডিও করে দিচ্ছি। তো এভরিওয়ান, এখন এই যে এখানে আমরা কার রেস খেলবো, আমি, ঋতু, সানজিদা। উই আর সো এক্সাইটেড। তো আমরা 3জন আজকে রেস খেলবো। তো তোমরা কি এক্সাইটেড? দেখা যাক, আমার ভয় লাগতেছে। তো এখানে অনেক বেশি রাশ, যার কারণে আমরা চলে যাচ্ছি। সো স্যাড, কত শখ করে আসছিলাম, যেখানেই যাচ্ছি স্পয়েল হচ্ছে। তো এখন আমরা আপসেট হয়ে চলে আসছি আরেকটা জায়গায়, বিকজ কিছু করার নেই, সব জায়গায় অনেক ভিড়। আপসেট হয়ে আসছে তাই ভালো কিছু ফেভারিট কিছু খাইতে আসছি। হ্যাঁ, আমরা এখন হচ্ছে কোল্ড কফি খাবো। এই যে সানজিদা। তো এখানে হচ্ছে আমাদের ড্রিঙ্কস চলে আসছে। দেখেন ঋতুর কফিটা পড়ে গেছে, এটা কি হলো? কফি না ড্রিঙ্কস। হ্যাঁ সরি ড্রিঙ্কস। কফি খেতে খেতে সারাদিন খালি কফি বের হয়। আমার বান্ধবীর ড্রিঙ্কসটা এখানে পড়ে গেল।
আইসক্রিমটা ভালো হইছে, পুরো আইসক্রিমটা ভালো ছিল না। আর এখানে জীবনের ঠান্ডা লাগছে, তাও ঠান্ডা নিয়ে কফি খাচ্ছে জীবন। তুমি ঠান্ডার মধ্যে কেন এটা খাইলা জীবন? না, ও খাইতে চায় না, আপনি বলছেন ওকে খাইতে। হ্যাঁ, আমি যদি খাইতে না, ওর যদি নিজের ইচ্ছা না খাইতে তাহলে এই যে বাবার জন্য আমি খাইতেছি। তাও ঠিক, ওর ইচ্ছা ছিল প্লাস ভাইয়া বলছে। আর এখানে আমার কফিও শেষ। ওর ইচ্ছা ছিল বাট ও বলতে পারতেছিল না। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনারা যারা বলেন যে রাকিব ভাই অন্য মানুষের ব্লগে চুপ থাকে, আমরা তো সময় কত গল্প করতেছিলাম, আপনারা জানেন সবকিছু কি আর ব্লগে নেওয়া হয়? ব্লগে চুপ থাকে। হ্যাঁ, ব্লগে ভদ্রভাবে চুপ থাকে। আর সবসময় কি একটা মানুষ মজা করতে পারে? এটাই তো। আমি কি ব্লগে লাফাবো? চল বাইরে চল, তোর আমি লাফাই। ঠিক আছে। ঋতু লাফাবে, ঋতুর নেই এক নেই। ঋতুর নিয়ে তো ভিডিও বানাইতেছে যে অন্যদের ব্লগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বান্ধবী দেখছো মানুষ কি বলে? ভিডিও টিকটকে থাকি না সারাদিন। We are not TikToker, influencer। না, টিকটকারের জন্য। আর এইসব ভিডিও তারাই বানায়, তারা মনে হয় না ফ্যান। টিকটকার, আরে না সব বুঝলাম, আমি টিকটকে থাকি না সারাদিন, আসলে আমার ও রিলস দেখে, ইনস্টাগ্রামে থাকে। ইনস্টা ইউজার, বুঝো না? এই দেখেন ফুলপার মোবাইলে ইনস্টা আসবে কোথায়? হ্যাঁ, এই দেখেন আসলে ভাই, আল্লাহ জাস্ট স্ক্রিন খুলছে আর এই যে ইনস্টাগ্রাম। রিলস দেখে এই দেখেন মজার মজার। আর এই যে এখানে পিকচার তুলতেছে, কাপল পিকচার, ওগুলো রিমুভ করা যাবে, সমস্যা নেই। আর এই যে এখানে আরেকজন খাচ্ছে, দেখেন বাসা, এটা ওর বাসা। দেখো দেখাই আমার ইনস্টাগ্রামের সার্চ লিস্টে জাস্ট খালি নেলস থাকবে, দেখেন খালি মেকআপ আর নেলস থাকবে, অন্য কোনো কিছু থাকবে না। এটা কি করলেন রাকিব ভাইয়া? আমার কি ছবি তুলছে গাইস, দেখো তোমরা। এটা তুই নিজেতেই পোস্ট না ভাইয়া, মজা করতেছিল। আগের দিনের কথা মনে পড়ে গেছে যে কাজে কাজে ঘুরতাম, তখনের কথা মনে পড়ে হ্যাঁ, এটা কি তুললেন রাকিব ভাইয়া? তো এখন আমরা আমাদের পাশে চলে যাচ্ছি। টাটা জীবন, বাই বাই বান্ধবী। যে বান্ধবী আমার ব্যাগ নিয়ে আসছে, ধন্যবাদ। আমার বান্ধবীটা খুব ভালো। হ্যাঁ আসলেই তো, এই যে ব্ল্যাক ব্ল্যাক, ওটা YSL, আমারটা LYN, এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ব্র্যান্ড। সো দেখা হবে আবার ভেরি সুন, বাই বাই, টাটা। আর এই যে এখানে ওরা এখনো ছবি তুলতেছে, তোমাদের থুয়ে চলে যাই, বাই বাই। তুমিও থাকো, ওদের সাথে চলে যাও, টাটা। আমার সাথে যাবা? আচ্ছা আসো। তো ফাইনালি আমরা বাসায় চলে এসেছি, এখন তোমাদেরকে আমার হাতের একটা ডেজার্ট খাওয়াবো। আর ডেজার্ট খাইতে চাই না আচ্ছা, একটু পরে খাওয়াবো নি, যখন তোমাদের পেট খালি হবে। তো কালকে যে ডেজার্টটা বানাইছিলাম ওইটা আপুকে এখন দিলাম, যদিও রাতেও খাইছে আপু, বাট রাতে আইসক্রিম কম ছিল, এখন সবকিছু পারফেক্ট। তো টেস্ট করে এখন রিভিউ দাও। আর এটা অনেক হেলদি। ভালো মজা। 10-এ কত দিবা? 8। এইটার রেসিপিটা এত সিম্পল, সবাই যদি জানে, মানে আপু জানলে মনে হয় তো 2 বেলাই খাবে। রেসিপিটা অনেক সহজ। আচ্ছা, দিও আমাকে রেসিপি। ওকে, সামারের জন্য একদম পারফেক্ট না? তো এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 3 আর আজকে আপু চলে যাবে। আজকে আমরা তিনজনই সানফ্লাওয়ারের ড্রেস পরছি, এখন যাব শুট করতে, তারপরে পরে সবার আউটফিট দেখো। হ্যাঁ, আর আপু চলে যাবে, ভাইয়া আসতেছে আপুকে নেওয়ার জন্য। তো আমরা চলে এসেছি এখানে, আর এখানে অনেক বেশি রাশ, এখন হচ্ছে অর্ডার দিচ্ছি আমরা এখন অনেক। হ্যাঁ, লাইক এইটাটুকু স্পেশালি Because ওরা always বলে আমি ব্লাশ দেই না, যার কারণে হচ্ছে আজকে আমি বেশি করে ব্লাশ দিচ্ছি। তার থেকে বড় কথা পিঙ্ক লিপস্টিক দিছে, আমি এতটুকু এইটা অলওয়েজ আমি দিই, এইটা অলওয়েজ আমি দিই, এইটা অলওয়েজ দিতে দেয়। রাইট। সবাই জানেন এবার ঈদে অন্তর্ব আমাকে সালামি দেন নাই, কেন দাও নাই? ও আমাকে এবার কিছুই দেয় না গাইস। তাহলে তুমি রোজার ঈদে আমাকে আশা কেন দিছিলা? ও আমাকে রোজার ঈদে আশা দিছে যে তোমাকে কোরবানি ঈদে এমন গিফট দিব তুমি। এটা রুমিয়াপুর থেকে শুইনা বলতেছে। তুমি আমার মন, এই দেখো আমার মন ভাঙা দিছো, তুমি আমার মনটা ভাঙা দিছো। আমি অনেক কষ্ট পাইছি, ভাবছিলাম কি না কি দিবা, আর আমি এত এক্সাইটেড ছিলাম যে অন্তর কি দিবে আল্লাহ, আমার ঘুমই আসতেছিল না, আমার ঘুমটা ভাঙা দিলা। হ্যাঁ, তো আমরা এত সময় শুট করতেছিলাম, আমাদের খাবার অলমোস্ট খাওয়াও শেষ, আর ভাইয়া অলরেডি চলে আসছে, তাই আপু সবকিছু তাড়াহুড়া করতেছে। তো রাকিব ভাই চলে আসছে অন্তর আপুকে নিয়ে যাওয়ার জন্য, আর এখন আসছি আমরা ফুচকা খেতে। এই যে তো এভরিওয়ান, আপু তো চলে গেছে, আপুকে বিদায় করে হচ্ছে আমি আর সানজিদা গেছিলাম ভাইরাল আইসক্রিম আনতে। এটা কি আইসক্রিম বলো? হ্যাঁ, নতুন বের হয়েছে, তো সবাই একসাথে ট্রাই করবো, দেখা যাক কেমন হয়।
তো এভরিওয়ান, অন্তরা পুতো চলে গিয়েছে আজকে ওর বাসায়, তো বাসায় চলে আসছি। অ্যান্ড আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ তোমাদের সবার ভালো লাগছে, ভালো লাগবে না কারণ তোমাদের ফেভারিট ইউটিউবারদেরকে নিয়ে ব্লগটা ছিল। তো যারা যারা সাবস্ক্রাইব করো না এখনই তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে ইনশাল্লাহ বেশি বেশি সাপোর্ট করলে বেশি বেশি ব্লগ পাবা। তো সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, বাই।